ये आप पिक्चर इसको वीडियो तो नहीं कर रहे, बंद कर दें जरा प्लीज। I'm Mariam. I am the elder daughter of Radha Sethi because he is the prime minister. प्रॉब्लम है इसको मैं जरूर इसको इमरजेंसी में और वॉर फुटिंग पे डील करेंगे। चलो बस अब खाना खाओ। প্রথমবারের মতো পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাব শাসন করতে যাচ্ছেন একজন নারী। এর মধ্য দিয়ে শরীফ পরিবারের পরবর্তী প্রজন্মের নেতা হিসেবে সাংবিধানিক পদ গ্রহণ করলেন তিনি। রাজনীতি তার পারিবারিক ঐতিহ্য। বলছি পাকিস্তানের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজের কথা। इमरान खान ने सिर्फ आपसे आपका वोट नहीं छीना, उसने आपसे आपकी रोटी छीन ली है। মিয়া নওয়াজ শরীফ তার উপর ভরসা করে বহুবার জিতেছেন। মরিয়ম নওয়াজ দুবার পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ দলকে একক পরিশ্রমে খাদের কিনার থেকে তুলেছেন। 1973 সালের 28 অক্টোবর লাহোরে জন্মগ্রহণ করেন মরিয়ম নওয়াজ। 1992 সালে মরিয়ম নওয়াজের বয়স যখন 19, তখন তার পিতা নওয়াজ শরীফ তাকে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন সফদর আওয়ানের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পরে তার স্বামী সফদর সামরিক চাকরি ছেড়ে দেন এবং নওয়াজ শরীফের রাজনৈতিক পার্টিতে যোগ দেন। এর 1 বছর পরে 1993 সালে নওয়াজ শরীফ নিজের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN দল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে নওয়াজ শরীফের প্রতিষ্ঠিত দল 1997 সালে নির্বাচনে জিতে প্রথমবার ক্ষমতায় এসে সরকার গঠন করেন এবং দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে আসীন হন নওয়াজ শরীফ। কিন্তু 1999 সালে জেনারেল পারভেজ মোশাররফ আচমকাই মিলিটারি কু করে বসেন। এর জেরে নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ সহ পুরো পরিবার 4 মাস হাউস অ্যারেস্টে থাকেন। 4 মাস পরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নওয়াজ শরীফ এবং পুরো পরিবারকে নিয়ে সৌদি আরব চলে যেতে বাধ্য হন। এরপর 2011 সাল পর্যন্ত পাকিস্তানের রাজনীতিতে শরীফ পরিবারের কোনো চিহ্নই ছিল না। 2011 সালে পারভেজ মোশাররফের মিলিটারি শাসন দুর্বল হলে নওয়াজ শরীফ দেশে ফিরে আসেন এবং 2012 সালে মরিয়ম নওয়াজকে 39 বছর বয়সে প্রথম রাজনীতির মাঠে দেখা যায়। পরের বছর 2012 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে PMLN দলকে জয়ী করার দায়িত্ব বর্তে মরিয়মের কাঁধে। তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নির্বাচন কর্মসূচির চেয়ারম্যান নিযুক্ত হন। আপনারা জেনে অবাক হবেন, সেই বছরের নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ দল 343 আসনের মধ্যে 166টি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করে এবং তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে আসীন হন নওয়াজ শরীফ। এমন গৌরবের বিজয়ে সেই বছর স্পষ্ট হয়ে যায় রাজনীতিতে মরিয়ম নওয়াজ কতটা দক্ষ ও পরিণত। ক্ষমতায় থাকা অবস্থায় সেই মেয়াদে মরিয়মের সম্পদের পরিমাণও বাড়তে থাকে। পাশ হতে থাকে তার কোটি কোটি টাকা বিনিয়োগের খবর এবং ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত তিনি তার বন্ধু ও অনুরাগীর সংখ্যাও বাড়াতে থাকেন। 2018 সালের নির্বাচন হলফনামায় মরিয়মের সম্পদের পরিমাণ দেখা যায় $6 মিলিয়ন বেশি। এছাড়াও BMW এর মতো দামি গাড়িও তার রয়েছে বলে জানা যায়। যদিও মরিয়ম দাবি করেন সেই গাড়ি তিনি গিফট পেয়েছিলেন। পাকিস্তানের রাজনীতি সম্পর্কে একটা জিনিস তো সবাই জানেন, এখানে ক্ষমতার স্বাদ হাওয়াই মিঠাইয়ের মতো ফুরিয়ে যেতে সময় লাগে না। 2017 সালে ক্ষমতার 4 বছর পূর্তির বছরেই আবারও ঝড়ো ধাক্কা লাগে PMLN দলের পালে। সেই বছরে পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম উঠে আসে নওয়াজ শরীফের এবং নওয়াজ শরীফ আদালতে দোষী সাব্যস্ত হন। যদিও তিনি সকল অভিযোগ অস্বীকার করেন, তবুও নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় এবং তিনি আবারও লন্ডনে নির্বাসিত হতে বাধ্য হন। সেই সময় পাকিস্তানে ছিলেন শুধু মরিয়ম নওয়াজ। নিজের জীবনের ঝুঁকি জেনেও তিনি পাকিস্তানে ছিলেন। পরবর্তীতে 2018 সালে পাকিস্তানের ক্ষমতায় আসেন ইমরান খান। তখন মরিয়ম নওয়াজ অভিযোগ করেন ইমরান খান নির্বাচনে জিতেই শরীফ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন। तकरीर जो मुझे भेजी सोशल मीडिया पे, उसमें उसने इतनी दफा और इस जज्बे से और इस जुनून से मेरा नाम लिया। কেননা তিনি প্রধানমন্ত্রীর পদে আসীন হবার 1 মাসের মাথায় মরিয়ম নওয়াজকে অ্যাভেনফিল্ড ঘটনায় 2 মিলিয়ন রুপি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেন এবং 7 বছরের কারাদণ্ড দেন লাহোরের একটি আদালত। কিন্তু ভাগ্যক্রমে মরিয়ম নওয়াজকে বেশি দিন জেলে থাকতে হয়নি। সৌদি আরব ও লন্ডনের কূটনৈতিক বন্ধুদের প্রচেষ্টায় 2019 সালে অন্য একটি আদালত মরিয়ম নওয়াজকে জামিন দেন। সেই সময় মরিয়ম নওয়াজ ও পুরো PMLN দলের জন্য শুরু হয় একটি অগ্নি পরীক্ষা। তখনও নিজেকে প্রমাণ করবার অনেক কিছু বাকি ছিল মরিয়ম নওয়াজের জন্য। नवाज शरीफ के साथ जुल्म हुआ।
ये याद रखें, जब हुक्मरान करप्शन करता है वो आपके ऊपर टैक्स लगाता है। 2020 সালে মরিয়ম নওয়াজ পিএমএলএন এর ভাইস প্রেসিডেন্ট পদে আসীন হন। এরপর তিনি তার গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপটি নেন। তিনি বিরোধী দল বেনজির ভুট্টোর দল পিপিপি এর সঙ্গে জোট করে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট শুরু করেন। এই মুভমেন্টের লক্ষ্য ছিল ইমরান খানের পিটিআই সরকারকে দুর্বল করে দেয়া। পিটিআই সরকারকে দুর্বল করার লক্ষ্যে মরিয়ম সফল হন 2022 সালে। সেই বছরে বিরোধী দলের না বিশ্বাস ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। এরপর একাধিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর টানা 2 বছর পাকিস্তানের রাজনীতি এবং অর্থনীতি সকল কিছুই ছিল নেতৃত্বহীন। সকলের চোখ ছিল 2024 সালের নির্বাচনে। 2023 সালের সেপ্টেম্বরে পিতা নওয়াজ শরীফকে দেশে ফিরিয়ে আনতে এবং নির্বাচনে লড়াই করাতে সক্ষম হন মরিয়ম নওয়াজ। 2024 সালে 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পাকিস্তানের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে 2013 সালের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি পিএমএলএন। নওয়াজ শরীফ মুলতান প্রদেশে পিটিআই সমর্থিত প্রার্থীর কাছে হেরে গেলেও মরিয়ম নওয়াজ 371 আসন বিশিষ্ট পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে 220 ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। মোট 83,855 ভোট পেয়ে জয়ী হন মরিয়ম। এর মাধ্যমে শেষ হলো মরিয়ম নওয়াজের আরও একটি অগ্নি পরীক্ষা। তার একক চেষ্টায় আবারও পাকিস্তানের ক্ষমতায় আসীন হয়েছেন শরীফ পরিবার। তার চাচা শাহবাজ শরীফ দ্বিতীয়বারের মতো হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মরিয়ম নওয়াজ হয়েছেন পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশের পাঞ্জাবের ও পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী। এই ছিল পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সংক্ষিপ্ত পরিচয় ও জীবনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।